প্রধান আইনি শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা একটা অস্থির পরিস্থিতিতে আছি দীর্ঘদিন থেকে। এবং 24শে 5ই আগস্ট যে পরিষের আগেও অস্থিরতা ছিল, তো রাজনীতি অস্থিতিশীলতা ছিল। এখনও কিছু কমলেও রাজনীতি অস্থিরতা আছে। আমরা রাজনীতি স্থিতিশীলতা আনতে হবে। আপনি স্থিতিশীলতা না হলে ইনভেস্টমেন্ট হবে না, আপনি কেউ পুঁজি বিনিয়োগ করবে না, দেশীয় ব্যবসায় তারা পুঁজি বিনিয়োগ করবে না, বিদেশিরা এখানে আসবে না। আপনি ধরেন ওই যে রুল অফ ল, রাজনীতি স্থিতিশীলতা ভেরি ইম্পর্টেন্ট আপনি ইকোনমিক চাকাটা ঘোরানোর জন্য। আমাদের ছেলেমেয়েরা আমাদের এখানের মধ্যে যে ম্যান পাওয়ারটা আছে, সারা পৃথিবীতে 5-7টা দেশের মধ্যে আমার ম্যান পাওয়ার আছে, অ্যাক্সেস ম্যান পাওয়ার আছে, সব জায়গায় ম্যান পাওয়ার শর্ট। তা আমরা যখন এই ধনশক্তি আমাদের সব চলে যাচ্ছে বিদেশে, আমরা এরকম সুযোগ করে দিই না কেন? আর রুল অফ ল যদি স্ট্রিক্ট করি, আইনি শাসন স্ট্রিক্ট করি, আপনি ধরেন এবং আপনি ধরেন রাজনীতি স্থিরতা আসে যদি, তাহলে বাংলা অনেক বিনিয়োগ বাড়বে। বিনিয়োগ বাড়লে আপনি ধরেন এখানে যারা ভালো মেধাবী ছেলেমেয়েরা এদেশে পড়ালেখা করে এদেশে চলে আসবে। তাদের এখানে হাই স্যালারি তো অনেক কোম্পানি দেয়, ভালো ভালো কোম্পানিগুলো হাই স্যালারি দেয়, বিদেশে তারা এত কষ্ট করবে না। এখন তো যে আমাদের ছেলেমেয়েরা মেধাবীরা যে বিদেশে আমেরিকা বলেন, কানাডা বলেন, ইংল্যান্ডে বলেন, অস্ট্রেলিয়া বলেন, যে কোনো অ্যাডমিশন পেলে মনে করে আমি এখানে থেকে যাবো। এই ধরনের মেধাবী থাকার জন্য আমার কিন্তু এখানে অপরচুনিটি সৃষ্টি করলে সব মেধাবীরা এখানে থেকে যাবে আর পড়ালেখা করে চলে আসবে। চলে এসেই ধরেন আপনি এদের কী হয়ে দেশে মেধাবীদের একটা জায়গা হয়ে গেল, কাজ করে অপরচুনিটি হলো। আর দেশে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট সুযোগ থাকলে বুঝছেন, বড়ো কোম্পানিগুলো মাল্টিনেশনাল কোম্পানিগুলো আসছে, তাদের হাব হতে পারে এখানে, সাউথ এশিয়ার হাব হতে পারে, ওয়ার্ল্ডের হাব হতে পারে। এদিকে আপনাদের বাংলাদেশ কিন্তু অনুন্নতার সম্ভাবনা অর্থহীনভাবে। আমি মনে করি এরা যার যে পসিবিলিটি, আর এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। বর্তমান সিস্টেম যে চলতে পারে না। আপনি কোটি কোটি মানুষের বেকার রেখে আপনি দেশের আপনার আইনি শাসন চান, তা হবে না। আপনার মানুষকে আপনার ইনভেস্টমেন্ট আইনি শাসন করতে হবে, স্ট্রিক্ট করতে হবে, পাশাপাশি অপরচুনিটি দিতে হবে। ওদের চাকরি দেন, ওদের বেকার ভাতা দেন, তাহলে ক্রাইম রেট কমে যাবে। কিন্তু আচ্ছা, এখন কিন্তু উচ্চশিক্ষিত অনেকেই ক্রাইম জড়িয়ে পড়ছে, বিকজ আনএমপ্লয়মেন্ট কী করবে? তার ধরেন ওদের সঙ্গে ক্রাইমের ধরনের সঙ্গে পুলিশের যে অফিসার ক্রাইম কিন্তু ওরা বুঝতে পারতেছে অনেক কিছুই, যার জন্য ক্রাইমটা অধোয়া থেকে যাচ্ছে। তাই মনে করি এই জন্য এমপ্লয়মেন্ট ভেরি ইম্পর্টেন্ট। আর ওটা আপনাদেরকে অ্যাটলিস্ট ঠিক আছে আপনি দেন, বেকার ভাতা দিয়ে বলবেন যে ঠিক আছে যদি তুমি ক্রাইম করে যদি তোর বেকার ভাতা কিন্তু হাফ হয়ে যাবে। তখন এখানেও কিন্তু আমরা ডিটারেন্ট একটা পলিসি দিতে পারেন। আপনার ক্রাইমটা বন্ধ করার জন্য এটা একটা পলিসি, কিন্তু তোমার দিলাম সুযোগ, কোনো ক্রাইম করে যদি, তাহলে তোমার কিন্তু বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। বা তুমি সোশ্যাল ওয়ার্ক রাস্তা জারো দিতে হবো, সোশ্যাল ওয়ার্ক করতে হবো, পার জারো দিতে হবো। হ্যাঁ, আবার যদি তোমার যদি বেকার ভাতা চাও যদি, তারপর থানায় প্রতিষ্ঠাতে রিপোর্ট করতে একবার করে তুমি আসো, ঠিক আছো। এগুলো আপনি ধরুন মাল্টি মেকানিজমে আপনি চেঞ্জ করতে পারবেন, রুল অফ ল ঠিক করতে পারবেন আপনি।